আমাদের সাথে জয়েন করে আছে সুমন আক্তার, বলছে যে আপনার চশমাটা অনেক সুন্দর। এইটা হচ্ছে, এই চশমাটার পেছনে কাহিনী কি, এই চশমাটা আমি বাই চুজ কিনতে পারিনি। আমার আগের একটা চশমা ছিল একদম নতুন মোটামুটি। তো আমার হচ্ছে শুটিংয়ের সময়, মানে আমার একটা নাটকের শুটিংয়ে সিনটা ছিল এরকম যে আমার যে কো অ্যাক্ট্রেস ও এসে আমাকে চর মারবে, সেই বেচারি আমাকে এমনই চর মারছে আমার চশমা ভেঙে গেছে। তখন হচ্ছে কি করব, তখন তো হচ্ছে চশমার ফ্রেম তো ভেঙে গেছে, গ্লাস তো ঠিক রয়ে গেছে। পরে হচ্ছে আমি যেখান থেকে হচ্ছে গ্লাস বানাই সবসময়, তো এখানে গিয়ে গ্লাস দুইটা দিয়ে বললাম যে ভাই কি করবেন করেন, 1 সপ্তাহ হয়েছে নতুন চশমা নিছি, তো এখন এই চশমা বাঁচান। পরে বললো যে ভাই গ্লাস তো ঠিক আছে, ফ্রেম কিছু করা যাবে না, তাহলে হচ্ছে নতুন একটা ফ্রেম লাগাই দিই। পরে হচ্ছে আরেকটা ফ্রেম, এটা হচ্ছে অনেক গুনে গুনে হিসাব করে করে যে এই গ্লাসের সাথে অ্যাডজাস্ট হয় ওই রকম একটা ফ্রেম আমাকে দিয়েছে। অ্যান্ড আমি যখন নিয়েছি আমার কাছে ভালো লাগে নাই, বাট এখন ইদানিং প্রায় অনেককেই দেখি যে এই চশমাটার প্রশংসা করে, বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। যাই হোক, পারফিউম, ড্রেস অ্যান্ড গ্লাসওয়্যার যারা আমার মতো কানা, তো তাদের আসলে নিজের বলতে কিছু নাই। মানুষরা দেখতে পারে সেই জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে মানুষের কাছে দেখতে ভালো লাগে সেটাই আসলে পরা উচিত। তো এটা আমার কাছে ভালো না লাগলে সবার কাছে ভালো লাগে, সো আই থিঙ্ক এটাই আমার পরা উচিত, তাই না?